যেখানে নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশের মতো লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীরা এই গানটি গাইতে পারতেন। কিছু কিছু লোকের তো সেই আমলে জেলও হয়েছিল এবং ফাঁসিরও ব্যবস্থা করা হয়েছিল শুধুমাত্র বন্দে মাতরম গানটি গাওয়ার জন্য। 1905 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কার্জনের আমলে বন্দে মাতরমের ওপরে প্রতিবন্ধ বা আরোপ লাগানো হয় এবং বন্দে মাতরম এই গানটি যে তখন গাইতো বা গাইবে, তখন তাদের উপরে কী ব্যবস্থা করা হতো না, তাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া হতো যে এই গানটি সরাসরি গাওয়া যাবে না। এই গানটি মূলত দেশাত্মবোধক একটি গান এবং জাতীয়তাবাদী আন্দোলনকে রিপ্রেজেন্ট করে বা জাতীয়তা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত। তো এবার আপনারাই বলুন যে বন্দে মাতরম গানটা হিন্দুত্ববাদী কিভাবে হতে পারে? এটা তো শুধুমাত্র দেশের স্বার্থে বানানো হয়েছিল। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি, তো এটার সাথে কোনো ধর্মের সংযোগ স্থাপন করবেন না, এটাকে দেশাত্মবোধক গান হিসেবেই রাখতে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।